গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি দুর্গাপুর। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির ছাদে। আজ হচ্ছে 13ই আগস্ট 2025, আজ বুধবার। আজকে শুরু করছি একটা নতুন বেড়ানোর গল্প। সামনে বেশ কয়েকদিনের ছুটি আছে, আর এই ছুটিতে কোথাও ফ্যামিলি নিয়ে একটা ঝটিকা সফর করতে যে তিনটে নাম সামনে আসে সেটা হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। আজ আমরা রওনা হচ্ছি পুরীর দিকে। 6:50 শালিমার থেকে আমাদের ট্রেন, আমরা যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে। 12:25। আর এই মুহূর্তে ভলভো কাউন্টারে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রিন লাইনের বাস। এখন বাস দাঁড়িয়ে আছে দুর্গাপুর বাস স্ট্যান্ডে। 12:30টার সময় ছাড়বে, একটু দেরি হচ্ছে। 4:30টার সময় আমরা ধর্মতলা পৌঁছব। ধর্মতলা পৌঁছে ওখান থেকে একটা ট্যাক্সি নেব, সেখান থেকে আমরা চলে যাবো শালিমার স্টেশন। ঘড়িতে সময় হচ্ছে 4:25। আর আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখান থেকে একটা ট্যাক্সি নেব, এখান থেকে যাব শালিমার। সময় হচ্ছে বিকাল 4:50। আর দাঁড়িয়ে আছি আমরা শালিমার স্টেশনের সামনে। আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, ছাড়বে 6:50। অনেকটা সময় আছে হাতে। একটু পরে ডোডো আসবে, ডোডো কলকাতাতে থাকে। তো এখন একটু চা খেতে হবে, চায়ের সন্ধানে। 5:15 আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনের ভেতরে। 1 নম্বরে ট্রেন দেবে জানা গেল। বেশ কিছুক্ষণের অপেক্ষা, কারণ ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:55। ছটা বেজে 5 মিনিট আমি বসে আছি D4 কোচে, আমাদের নির্ধারিত সিটে। ডোডো এখন এসে পৌঁছায়নি, তবে একটু টেনশনের খবর, কারণ ও আটকে আছে বেশ অনেকটা দূরে। ওখান থেকে এই স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় 14 কিলোমিটার। অফিস টাইম, জ্যাম, আদৌ ধরতে পারবে কিনা এটা নিয়ে একটা টেনশন হয়ে গেল। ওর আসার টাইম দেখাচ্ছে আর 40 মিনিট লাগবে, আর ট্রেন ছাড়তে বাকি আছে আর 50 মিনিট। সুতরাং গায়ে হয়ে গেল ব্যাপারটা। অনেক টেনশনের পরে ডোডো এলো। এখন সময় হচ্ছে 6:35। ঘড়িতে সময় হচ্ছে 6:54। আর 1 মিনিট করে ট্রেন ছাড়ার কথা। আর আগামীকাল সকাল 5:30টার সময় পুরী থেকে পৌঁছাবে, যদি লেট না করে। চোদ্দই আগস্ট, এখন সকাল 4:40। গাড়ি রাইট টাইমে পুরী এসে পৌঁছেছে। এখন আমরা পুরীতে। হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের বাইরে, সেখান থেকে একটা অটো নিতে হবে। তারপরে অটো নিয়ে যাবো হোটেলে। সকাল 5:20। আর আমরা এসে পৌঁছেছি সাগরিকা হোটেলে। সাগরিকা হোটেলে আমাদের রিজার্ভেশন আছে, আমরা 3 দিন থাকবো এখানে। তো এখন রুমের অ্যালটমেন্ট টাইম হচ্ছে 8টা। আমরা একটু আগে চলে এসেছি, কারণ জগন্নাথ এক্সপ্রেসের টাইম 4:30টার সময় ভোরবেলায়। ন্যাচারালি এখন আমাদের একটু ওয়েট করে থাকতে হবে। আর সামনেই সমুদ্র। বহুবার পুরী এসেছি, কতবার এসেছি এখন সঠিকভাবে মানে এটা যদি কাউন্ট করি সেটা
হয়তো ঠিকঠাক মনে করতে পারবো না, বহুবার এসেছি। গত বছরও আমরা এই সময় এসেছিলাম, গত বছর মোস্ট প্রবলি 14ই সেপ্টেম্বর আমরা এসেছিলাম পুরী, আর আজ হচ্ছে 14ই আগস্ট। সকাল 5:40 আর আমরা সাগরিকা হোটেলে রুম পেলাম। রুমের নাম্বার হচ্ছে 22। এটা 4 বেডেড রুম, দুটো ডবল বেড আছে এখানে, এই একটা আর এই একটা। এসি আছে, পাখা চলছে, টিভি আছে, একটা ওয়ার্ডরোব আছে, জিনিসপত্র রাখা যাবে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশ বেসিন আছে, একটা আয়না আছে, শাওয়ার আছে। এই রুমের জন্য আমাদের প্রত্যেক দিন দিতে হবে 3100 টাকা উইথ জিএসটি। আর সাগরিকা হোটেলে থাকার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে একদম সামনে সমুদ্র। এখানে অনেক হোটেল আছে সমুদ্রের সামনে, কিন্তু এই হোটেল বহু পুরনো, আর আমরা ছোটোবেলা থেকে এই হোটেলে বহুবার এসেছি। ন্যাচারালি এই হোটেলের প্রতি একটা সফট কর্নার আছে। পুরীতে এলে যদি এই হোটেলের রিজার্ভেশন পাই তো আমাদের এই হোটেল হচ্ছে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। আজকে পুরীর আকাশে ঘন কালো মেঘ। আমরা হোটেল থেকে বেরিয়ে পায়ে পায়ে চলে এলাম সমুদ্রের ধারে। ওইদিকে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার, কালকে 15ই আগস্ট ছুটির দিন, শুক্রবার, তারপরে শনিবার, আর তারপর হচ্ছে রবিবার। এই সুতরাং সপ্তাহে এই কটা দিনে কিন্তু ভিড় থাকবে। সিবিজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ বৃষ্টি, আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা আটকে পড়েছি চায়ের দোকানে। ঘরের সামনে টেবিল চেয়ার পাতা আছে, সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করা। এখন আবহাওয়াটা একটু ভালো, এদিকের মেঘ অনেকটা কেটেছে। প্রচুর ভিড়। কত করে जल হবে? जल नहीं होगा, पैसा नहीं। अगर जल कम होगा तो पैसा नहीं दूंगा। आप अपना मुझे बोलेंगे, मैं नहीं बोलेगा। ये कितना करके है? 50 एक पीस पीजिए, बताना। जल होगा तो पैसा देना नहीं, मत देना, मना ही कर दूंगा। जल नहीं, दो दे दीजिए। दो का भी तो
পুরীর আকাশে সন্ধ্যা নামছে। এখন সময় হচ্ছে 6:20। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, একটা ভালো ঘুম দিলাম। এরপরে সামনে সমুদ্রের পাশে গিয়ে বসবো, একটু বাজার হাটে ঘোরাফেরা করব। সময় ভালোই কাটছে। আর এই মুহূর্তে পুরীর আবহাওয়া খুব সুন্দর। সামনে সমুদ্র, প্রচুর মানুষের ঢল, জমজমাট পুরী। আকাশে মেঘ আছে, যদিও দুপুরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ওয়েদার ভালো। গুড মর্নিং। আজ 15ই আগস্টের সকাল, আমাদের স্বাধীনতা দিবস। মোস্ট প্রবাবলি আজকে 79তম স্বাধীনতা দিবস। আজকে পুরীর সকাল, কিন্তু মেঘলা। হোটেল থেকে পায়ে পায়ে চলে এলাম সমুদ্রের ধারে। ভোরবেলা থেকে প্রচুর মানুষের ভিড়। আর এখন একটু চা খাবো, চা খেয়ে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে হোটেলে ফিরে গিয়ে স্নান করে একটু মন্দিরের দিকে যাব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:55। আমরা হোটেল থেকে বেরোলাম জগন্নাথ মন্দিরের দিকে। এখান থেকে একটা অটো নেব, অটো নিয়ে মন্দিরের দিকে যাব। হোটেল থেকে একটা টোটো নিলাম, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখন সময় হচ্ছে 8:10। আর এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। টোটো একটা জায়গায় এসে ছেড়ে দিল, তারপর থেকে আর টোটো আসে না এদিকে। সামনে মন্দির দেখা যাচ্ছে। আগামীকাল জন্মাষ্টমী, ভিড় বাড়বে। জগন্নাথের দর্শন করে এখন আমরা হোটেলের পথে। আর আনন্দবাজার থেকে আমরা ভোগ
খেলাম। প্রচুর ভিড় ছিল আজকে, প্রচুর ভিড়, কিন্তু নীলকণ্ঠা থাকাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। পুরীতে এসে আমরা আমাদের নিজেদের মতো করে সময়টাকে কাটাচ্ছি। এখন যাচ্ছি এখান থেকে কিছুটা দূরে ব্লু ফ্ল্যাগ বিচে। দেখে টোটো বা অটো নিয়ে নেবো। কত বলছে? ভেতরে যাবে? চল যাই, চল। এই সাগরিকা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা টোটো নিলাম, 120 টাকা, ব্লু ফ্ল্যাগ বিচে ছেড়ে দেবে। এই মুহূর্তে আমাদের সামনে ব্লু ফ্ল্যাগ বিচ। টিকিট কেটে এন্ট্রি নিতে হয়, আর টিকিট হচ্ছে 20 টাকা করে। 3 জনে আমাদের পড়লো 60 টাকা। চল। হ্যাঁ, ফিটনেস সেন্টার আছে, চিলড্রেন প্লে এরিয়া আছে, টয়লেট আছে, ফার্স্ট এড স্টেশন আছে, ড্রিঙ্কিং ওয়াটার, জগিং পার্ক, চেঞ্জিং শাওয়ার, সিটিং চেয়ার, সবারই ব্যবস্থা আছে সবকিছু। মর্নিং, আজ 16ই আগস্টের সকাল। আজ হচ্ছে শনিবার। গতকাল আমরা সন্ধ্যেবেলায় বৃষ্টির জন্য বেরোতে পারিনি। দফায় দফায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, যে কারণে আর হোটেলের বাইরে বেরোতে পারিনি। একবার সি বিচে গিয়েছিলাম, একটু চাটা খেয়ে কিছুক্ষণ বসার চেষ্টায় ছিলাম, কিন্তু এত বৃষ্টি ওখান থেকে আবার চলে আসতে বাধ্য হয়েছে। পুরীতে মেঘলা আকাশ, যথারীতির বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ন্যাচারালি বৃষ্টি হলে বাইরে বেরোনোটা একটু অসুবিধার হয়ে যায়। তো আজকে আমাদের পুরীতে এবারের মতো শেষ দিন। আজকে ভাবছিলাম সমুদ্রে স্নান করব, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোটা একটু অসুবিধাজনক। যাই হোক, ছাতা মাথায় দিয়ে হলেও কয়েকটা জায়গায় একটু দোকানে বা একটু খাবারের রেস্টুরেন্টে একটু যাওয়ার ইচ্ছা আছে। বেলা বাড়লে যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব, এবং অবশ্যই ডোডোকে নিয়ে একটা স্নানের ইচ্ছা আছে। কারণ দেখা যাক, ওয়েদারের ওপর সব ডিপেন্ড করছে। মাথার ওপর ঘন মেঘ, বৃষ্টি শুরু হয়েছে আবার। সকালবেলা সমুদ্রে গিয়ে সমুদ্রের ধারে যেসব চায়ের দোকান আছে সেখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে সমুদ্র দেখা, সেই বিলাসিতাটা কিন্তু এবার আর করতে পারলাম না। কারণ 2-1 গেছিলাম, কিন্তু গেলে এতটা বৃষ্টি হঠাৎ হঠাৎ করে ঢুকে যাচ্ছে, আবার দৌড়ে চলে আসতে হচ্ছে হোটেলে। বারান্দায় বসে ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি। সকালে খাওয়া দাওয়ার পর হোটেল থেকে বেরোলাম, যত্রতত্র ঘুরবো। আর সামনে যে বাজার আছে সে বাজারে যাব, কিছু ছোটোখাটো মার্কেটিংয়ের ব্যাপার আছে। এই মুহূর্তে ওয়েদার ভালো।
হোটেল থেকে পায়ে পায়ে হেঁটে চলে এলাম সমুদ্রের ধারে। আর মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে হালকা হালকা। স্নান করবো। সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে আসছে, 6:30 বাজে। আর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। দোকানপাটের আলো সব জ্বলে গেছে, প্রচুর প্রচুর দোকানপাট, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্র বিক্রির দোকান। আর সমুদ্রের ধারে এত মানুষের ভিড়। রাত 8টা আর এই মুহূর্তে আছি হোটেলের ঘরে। আমাদের এবারের মতো পুরী বেড়ানো মোটামুটি শেষ হলো। আগামীকাল আমরা ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো এই কদিন আমরা এখানে ছিলাম, আবহাওয়ার খামখেয়ালিপনা ছিল, ঘোরাফেরা করলাম, মন্দিরে পুজো দিলাম। প্রচণ্ড ভিড় পুরীতে, মানে ভয়ঙ্কর রকম ভিড়। কোনো জায়গায় গিয়ে ঠিকমতো মানে ভালো লাগার থেকে ভালো না লাগাটা জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। কারণ মানুষের ভিড়ে এত অত্যধিক ভিড়, মন্দিরে হোক, রাস্তায় হোক, বাজারে হোক, সমুদ্র সৈকতে হোক, খাবারের হোটেলে হোক, সমস্ত জায়গায় প্রচুর প্রচুর মানুষের ভিড়। আমরা যে হোটেলে আছি সাগরিকাতে জ্যাম প্যাকড। গত 3 দিন ধরে দেখছি লোক আসছে, লোক চলে যাচ্ছে প্রত্যেকটা হোটেলে। এখানে যত হোটেল আছে, সি ফেসিং বিশেষ করে যেসব হোটেলগুলো আছে, ছোট বড় বিভিন্ন রকমের মানের এবং দামের হোটেল আছে, কোনো হোটেল খালি নেই। আমরা 3 জন একটু নির্বিঘ্নে কাটিয়ে গেলাম বলতে নিজেদের মধ্যে সময় তো বেশি দেওয়া যায় না, 3 জনই 3 দিকে ব্যস্ত থাকি। তো সেটা একসঙ্গে থাকা হলো। এই আর কি, কিছু টুকটাক কেনাকাটা। আর বিভিন্ন ভালো ভালো হোটেল আছে, খাবারের হোটেল, কিন্তু সেসব জায়গাতে আর এবার যেতে পারিনি। এই একটাই কারণ হচ্ছে ভিড়। এই সাগরিকা হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি, এদের রান্নাবান্না খুবই সুন্দর, খুবই ভালো। সুতরাং সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু অন্যান্য যেসব জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, মানে প্রত্যেকবার এসে যেসব জায়গাগুলো যাই, কয়েকটা ভালো ভালো এখানে রেস্তোরাঁ আছে, সেগুলোতে খাওয়া দাওয়ার, সেইগুলো এবার আর হয়ে উঠল না। 17 তারিখের সকাল, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা। হালকা হালকা আলো ফুটছে। আর আমরা এখন ট্রেন ধরবো। আমাদের ট্রেন হচ্ছে 12278 শতাব্দী এক্সপ্রেস। 5:45-এ ছাড়বে। একটু আগেই চলে এলাম স্টেশনে। পাঁচটা বেজে 35 মিনিট, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। হাওড়া পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 1:40 তারপরে 3:15-তে মিথিলা এক্সপ্রেসে আমাদের টিকিট করা আছে দুর্গাপুরের দিকে। তো গল্পটাকে আর লম্বা না করে গল্পটাকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্প।